গত ৩০ এপ্রিল সড়ক দখল করে রেন্ট এ কারের অবৈধ পার্কিং দেখার কেউ নেই এমন শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। রাজধানীর আজিমপুর এতিমখানার প্রধান সড়ক দখল করে রাখা রেন্ট এ কারের গাড়িগুলো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদের পর রাস্তায় চলাচলকারী মানুষ ও স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এখন আর রাস্তা চলাচলের জন্য পোহাতে হচ্ছে না ভোগান্তি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রাজধানীর আজিমপুর এতিমখানা সড়কে দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা এসব গাড়ির কারণে সৃষ্টি হতো তীব্র যানজট। ভোগান্তিতে পড়তেন সাধারণ পথচারী ও যাত্রীরা। প্রতিবেদন প্রচারের পর ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্টরা অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করে সরিয়ে নেওয়া হয় অবৈধভাবে পার্কিং করা গাড়ি। স্থানীয়রা বলছেন এতে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে তারা চান এমন অভিযান যেন নিয়মিত হয়, যাতে আবারও সড়ক দখল না হয়। মাইক্রো থাকাতে প্রায় অর্ধেক রাস্তায় বন্ধ হয়ে যেত, প্রায় সময় বিশেষ করে বিকেল টাইমে বিশেষ করে বেশি জাম হয়ে যেত আর কি। প্রায় এখান থেকে শুরু করে ওই সাইডে বিল্ডিংয়ের পিছনে পুরোটাই জাম হয়ে যেত, কিন্তু ওটা সরা দেওয়ার ফলে এখন অনেকটাই উন্মুক্ত হয়েছে আর কি। পথচারীদের স্বস্তি ফিরেছে এবং যানজট কমেছে। জায়গাটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং সবচেয়ে বেটার হয়েছে মানুষের খোলামেলা আছে, রাস্তায় হাঁটাচলা করতে সুবিধা হইতেছে। এটার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আরও যেগুলি আছে এগুলি উঠাই দিলে আরও মনে করি আরও ভালো হবে, বেটার হবে এবং উচ্ছেদ করলেও তাদের আবার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, কারণ তারাও এই দেশের মানুষ হলো গরিব, জনসংখ্যা গরিব। সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।